গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে অনেক দিন পর, প্রায় নেই করে 1 বছর পর আমি ব্লগ শুরু করেছি। হ্যাঁ, রোজার মধ্যে কয়েকটা ভিডিও করেছিলাম শ্যুট, কিন্তু সেগুলো আর সেইভাবে আপলোড দেওয়া হয়নি। বলেছিলাম যে দেবো, কিন্তু সময়ের অভাবে, পরিস্থিতির অভাবে সব কিছু মিলিয়ে মিশিয়ে আর ভিডিওগুলো আপলোড দেওয়া হয়নি, মানে এডিট করা হয়নি আর আপলোড দেওয়া হয়নি। যেমনই বানিয়েছি তেমনই রাখা আছে ভিডিওগুলো। কিন্তু আসলে এখন চাইলেও দিতে পারি, কিন্তু রোজার ভিডিও তো এখন দিতে কেমন একটা লাগছে। তোমরা একটু আমাকে বলো তো যে রমজান মাসের ভিডিওগুলো যদি আমি এখন আপলোড দিই তো তোমরা দেখবে কি না? তাহলে আমি অবশ্যই দেবো এডিট করে আপলোড। যাই হোক, সকাল সকাল দেখো আমরা এদিকে চা বিস্কিট খেয়ে নিয়েছি, সিফাত আমি। আর একটু পায়েস ছিল ফ্রিজে, সেটা গুল্লুকে দিয়েছিলাম। গুল্লু খানিকটা খেয়েছে আর খানিকটা আবার নষ্ট করেছে, তো ওটার ফ্রিজে রাখবো না, ওটা এখন ফেলেই দেবো। কারণ কি কতদিন আর রাখবো বলো, 4-5 দিন অলরেডি আছে। তো চলো, এখন প্রায় নেই করে 12টার মতন বাজে। আর এবার কাজে লেগে পড়ি, কারণ কি সব কাজ অগোছালো হয়ে আছে। তো দেখতেই পাচ্ছ পেছনে সব অগোছালো, ঘরেরও সব কিছু অগোছালো হয়ে আছে, সেগুলো আস্তে আস্তে এখন সারতে হবে। আর যেহেতু আমার পাইপলাইনের কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই, সেজন্য ছুটে বারবার ঘাটে গিয়েই কাজ করতে হয়। মানে আমাদের বাড়ির থেকে ঘাটের ডিস্টেন্সটা প্রায় অনেকটা। তো সেখানে গিয়ে বারবার গিয়ে কাজ করতে হয়। একটা কাজ, জামাকাপড় কাচা বলো, থালা মাজা বলো, আর সবজি ধোয়া বলো, আর চাল ধোয়া বলো, যাই বলো, সব পুকুর থেকে গিয়ে সারতে হয়। তো এই আর কি, চলো এবার টুকটুক করে কাজগুলো সারি। তো এখানে দেখো কিছুটা পান্তা ছিল আগের দিনের রাত্রের, ভাতটা ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ফ্রিজে রাখিনি। তো এখন ভাবলাম যে খারাপ হয়ে গেছে নাকি, কিন্তু খুলে দেখলাম যে না, খারাপ হয়নি, ভালোই আছে ভাতটা। কারণ কি আমি একটু বেলা করেই রান্না করি, তো মানে এই যে ধরো আজকের দিনটাই ধরো এই যে বেলায় 12টা বাজে, এখন সবাই কাজে হাত দিয়েছি, মানে এখন রান্না করতে ভাত করতে প্রায় 2-2-2:30 বেজে তো যাবেই। তো ওই একটু বেলা করে রান্না করি বলে ভাতটা আমার ভালো থাকে। তাড়াতাড়ি রান্না করলে ভাতটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আর আমি যেহেতু দুবেলার ভাত একসঙ্গে করি, তো সেই জন্য। তো আগের দিন কিছুটা ছোলাও ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পেয়েছো। তো সে ছোলাটা এখন কোনো গতি করতে পারিনি, ওটা এখন জল ঝারিয়ে আবার হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর এখানে একটুখানি মতন মাংস এনে দিয়েছে সকালে বর, ও এনে দিয়েই বেরিয়ে গেছে। ও অনেক সকাল বেরিয়ে যায় এখন। আর রাত্রেও মোটামুটি ওই একটু রাত করেই ফেরে। তো সেজন্য ও সকালে বাজারটা করে দিয়েই গেছে। বাজার বলতে ওই মাংসটুকু এনে দিয়েছে, বাকি বাজার বাড়িতে আছে, আর মশলাপাতি সব কিছুই। আর এখানে দেখো কিছুটা আম গাছ থেকে পাড়ছিল আজকে, তো 2-4টে আম আমি নিয়ে এলাম বলতে ছোটো মা দিয়ে গেছে। তো ওনার ওই আম কটা আমি সিদ্ধ করতে দিলাম, একটুখানি আম পোড়ার শরবত করব। পোড়া তো আর করা যায় না, কারণ এখন চুলোয় খুব একটা সবাই রান্না করে না সচরাচর, আর গ্যাসে তো খুব একটা ভালো পোড়ানো যায় না। তো সেজন্য আমি ওইটা প্রেসার কুকারে দিলাম, একটুখানি লবণ দিয়ে সিটি মেরে নেবো 2-4টে, মারলে হচ্ছে আমটা সিদ্ধ হয়ে যাবে। আর ওটা চটকে নিলে ওর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ওর নামটা কি বলো না, জলজিরা, ওগুলো দিয়ে একটু চিনি লবণ দিয়ে মিশিয়ে নিলে, একটু ঠান্ডা পানি দিয়ে বরফের টুকরো দিয়ে বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো একটুখানি ফ্রিজে তরমুজ ছিল, ওটা সিফাতকে আর গুল্লুকে দিলাম। ওরা দুজন বেশ ভালো করে খেলো। এখন গরম পড়েছে জানো, তো বাচ্চারা একটু ঠান্ডা জিনিস খেতে ভালোবাসে। আর এখানে আমি মাংসটা আর আলুটা মোটামুটি ধুয়ে রেখেছি। কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি, কারণ কি বলো তো, ফ্যানটা অফ করে বসে আছি না এই গরমের দিনে। ফ্যান চললে ভয়েসের মধ্যে একটা কেমন একটা ঘ্যাটঘ্যাটে আওয়াজ আসে। তো ওই জন্য ফ্যানটা অফ করে গরমে আমি বসে ভয়েস ওভার দিচ্ছি, তো সেজন্য একটু হাঁপিয়ে যাচ্ছি আর কি। যাই হোক, এদিকে দেখো আমি সব কিছু ধুয়ে রেডি করে রেখেছিলাম। তো এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আলুটা একটু ভাজা করে নেবো। আর তারপরে হচ্ছে মাংসটা রান্না করব। তো সেম তেলের মধ্যে দেখো আলুটা ভাজা করে তুলে নিয়েছি, নিয়ে সেম তেলের মধ্যে কয়েকটা এলাচ দিলাম। গোটা গরম মশলা আমার কাছে ছিল না, মানে লবঙ্গ আর দারচিনিটা ছিল না, সেজন্য একটুখানি আমি এলাচ ছিল, এলাচটাই দিয়ে দিলাম। আর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, মানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মাংসটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর জানি না কেন রিসেন্ট মানে আমার সঙ্গে একটা ঘটনা ঘটছে, আমি সেটা তোমাদের সঙ্গে একটুখানি ছোট্ট করে শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে, আগে না শর্ট ভিডিও দিলে না আমার সাবস্ক্রাইবারটা টুকটাক বাড়ছিল মোটামুটি। যদিও এখানে ভুলটা আমারই, অন্য কারণ নয়। কারণ কি আমি রেগুলার টাইম মেনটেন করে ভিডিও দিই না, তো সেই জন্য আর কি একটু সমস্যা হয়তো হচ্ছে আমার। শর্ট ভিডিওগুলো এখন একটুখানি ভিউজ কমে গেছে, এটাই আর কি সমস্যাটা আসলে। তো চলো, কোনো ব্যাপার না, ওটা আবার ঠিক করে নেব। আমি যখন 0 থেকে যখন এই 69,000-এর কাছাকাছি এসেছি, তখন 69 থেকে 1 লাখেও যাব।
চাপ নেই, সে যতদিন সময় লাগুক। আমি হারার পাত্রী নই, আমি হারছি না অত সহজে। যাই হোক, ওখানে দেখো আমটা সিদ্ধ করে আমি নামিয়ে নিলাম। আর এদিকে দেখো চিকেনটাকেও মোটামুটি ভালো করে কষাচ্ছি। আর এই তেলের উপরে চিকেনটা দিয়ে একটুখানি নাড়িয়ে ছড়িয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর ওর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মোটামুটি যা যা মশলা লাগে আর কি, সেসব মশলাগুলো দিয়ে আমি ভালো মতন করে কষিয়ে নিচ্ছি। আর বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকছি আমি এখন আস্তে আস্তে। আর ওদিকে দেখো গরম লাগছিল আমার প্রচণ্ড, সেজন্য ফ্রিজে ছিল লিচি ড্রিঙ্ক, সেটা হচ্ছে আমি একটুখানি নিয়ে এলাম। লিচি ড্রিঙ্কটা না আমার অতটা খেতে ভালো লাগে না, মানে অরেঞ্জ ফ্লেভারের যে কোনো ড্রিঙ্ক বা ম্যাঙ্গো ফ্লেভারের যে কোনো ড্রিঙ্ক হলে আমার বেশ ভালো লাগে, কিন্তু লিচিটা কেন জানি না আমার ভালো লাগে না, কেমন একটু তেতো তেতো কষ্ট লাগে, সেই জন্য আমি অতটা খাই না। তো ওটা নিয়েছিল ওর পাপা 2-3 দিন আগে, সিফাতগুলোই খেয়েছে, আমি খাইনি। আমি প্রথমবার এইটুকুনি খেলাম, তাও আমার মুখটা দেখে বুঝতে পারছো অতটাও ভালো লাগছে না আমার। যাই হোক, প্রচণ্ড গরম হচ্ছে এখানে রান্না করতে গেলে, মানে এত সরু না প্যাসেজটা, আর এইখানে কোনো ফ্যানও নেই, সেজন্য প্রচণ্ড গরম হয় বিশ্বাস করো রান্না করার সময়। আর মাঝখানে তো 42-43 ডিগ্রি গেছে, এখন তো তবু 37, 38, 39-এর কাছাকাছি চলছে, তাও একটু কম। যাই হোক, এখানে দেখো মাংসটা আমি অনেকটা সময় নিয়ে কষাচ্ছি। আর কয়েকটা, মানে একটা বড় সাইজের টমেটো কয়েক টুকরো করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, মাঝখানে তোমরা দেখতেই পেয়েছো। আর এবার হচ্ছে আলু যে কটা মোটামুটি ভাজা করেছিলাম সে কটা দিয়ে দিলাম। আর আলুগুলো প্রায় অনেকটাই দিয়েছি, কারণ কি মাংসটা একটু কম বলতে গেলে যদি এটা দুবেলা করি তাহলে একটু কম হয়ে যাবে হয়তো, কিন্তু মাংসটা দুবেলা খাবো না, আমরা একবেলাই খাবো। কারণটা কি একটু পরেই বুঝতে পারবে। আর মাংসের তরকারি দিয়ে গুল্লুকে খাওয়াবো গরম ভাত, আর আমরা অন্য জিনিস খাবো, মানে আমি আর সিফাত। আর এখানে দেখো লিচি ড্রিঙ্কটা খেয়ে আমার ঠিক মনপ্রত হয়নি, তো সেজন্য আবার একটু ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বার করে নিয়ে এসে ওটা আমি ঢকঢক করে খেলাম। লিচি ড্রিঙ্কটা বিশেষ করে খেতে আমার একটুও মজা লাগে না, ভালো লাগে না, কেন জানি না, আমার একদমই অস্বস্তি লাগে। আর এখানে দেখো মাংসটা প্রায় 30-40 মিনিট মতন কষানোর পর, 30-40 মিনিট না হলেও 25 মিনিট 35 মিনিট তো হবেই রে বাবা। যাই হোক, বেশ কিছুক্ষণ কষানোর পর আমি একটুখানি পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো। আর এখানে দেখো এক গাদা থালা নোংরা হয়েছে, এগুলো আমি ধুয়ে আনবো এখন ঘাট থেকে গিয়ে। আর এই যে ধুয়ে এনেছি এক চুটকিতে। সত্যি যদি সব কাজগুলো এত চুটকি মেরেই করা যেত তাহলে কোনো গৃহবধূর এত কষ্টই হতো না। যাই হোক, এই এক চুটকিতে তো কাজ করা সম্ভব নয়, এগুলো শুধুমাত্র পেতনি জাদুঘরি এরাই করতে পারে, ম্যাজিশিয়ানরা, আমরা পারি না। ম্যাজিশিয়ানরাও পারে না, ওদের ভিতরেও একটা 2 নম্বরই কোনো ব্যাপার থাকে। যাই হোক, তো এখানে দেখো থালাগুলো আমি গুছিয়ে রাখলাম। আর তারপর হচ্ছে জামা কাপড় যেগুলো বাইরে শুকাচ্ছিল সেগুলোও তুলে আনলাম, এনে ওগুলো আমি এক এক করে সব পাট করে গুছিয়ে যে যার জায়গার মতো সে যা রেখে দেবো। যেহেতু আমি ঘাটে গিয়ে কাজ করি, তো সেজন্য আমি তোমাদের সঙ্গে আমার কাজকর্মগুলো খুব একটা শেয়ার করতে পারি না, কারণ কি যদি বাড়িতে হতো বা ধরো সিঙ্ক লাগানো থাকতো বা পাইপলাইনের কোনো ব্যবস্থা থাকতো, বা ধরো নিজের কলপারে আমি কাজ করতাম, তাহলে সেগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করতে পারতাম। যেহেতু ঘাটে গিয়ে কাজ করি, তো ঘাটটা এমন এবড়ো খেবড়ো, সেটা সমান শান দেওয়াও নয়, এমন ইট পাতা, একটু খোলাকুচি এইসব দিয়ে মানে আমাদের ঘাটটা করা আর কি, যেখানে আমরা কাজ সারি সে ভীষণ কষ্টকরভাবে কাজ সারতে হয়। যাই হোক, সেখানে আর ফোনটা কোথায় রাখবো, কীভাবে শ্যুট করবো, আমি কিছু বুঝে উঠতে পারি না, সেই জন্য আমি ওখানে কোনো দিন ভিডিও শ্যুট করিনি। যখন সেভাবে পাপা থাকে তখন মাঝে মাঝে একটু ধরে দিত আগে, তখন একটু ঘাটের ভিডিও হয়তো তোমরা দেখেছো। যাই হোক, এখানে দেখো মাংসের তরকারিটা প্রায় আমার হয়ে গেছে। এতটা পরিমাণ ঝোল রাখবো, কারণ কি বেশি কষা করবো না, বাচ্চারা খাবে তো, বেশি ঝাল বেশি কষা তেল করলে ওদের একটু অসুবিধা হয় খেতে, সেজন্য আমি বেশি কষা করলাম না। একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম, শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমি হচ্ছে ঢাকা দিয়ে দিলাম। আর এখানে দেখো এক গামলা জামা কাপড় ওটা এখন ধুয়ে আনবো আমি ঘাট থেকে গিয়ে। তো চলো, ওগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার ঘর ঠর সব মুছে একদম পরিপাটি করে রেখেছি। আর একটা লাস্ট কাজ বাকি, এখন প্রায় 2টোর কাছাকাছি বাজতে যাচ্ছে। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো এখন যদি আমি ভাতটা বসাই, মানে ভাতটা হতে প্রায় আমার কটা বাজবে ভাবো তোমরা, 2:45, 2:30, 2:45 তো বাজবেই। তো সেই জন্য ভাতটা আমার খারাপ হয় না এই গরমের দিনে। আর আমি দুবেলার ভাত একসঙ্গে করি, তো সেজন্য দুবেলার ভাত দুবেলা করলে আর মোটেই তো খারাপ হতো না। আর এখানে দেখো আমি আমটাকে একটা গামলার মধ্যে ঢেলে রেখেছি, কারণ কি প্রেসার কুকারটা অত বড় জায়গা, তো নোংরা করে রাখাটা কেমন অস্বস্তিকর, সেজন্য ওটা ধুয়ে আবার রেখে দিয়েছি। আর আজকে এই বড় কাজটা সারবো। বড় কাজ বলতে এই বোতলগুলো সব নোংরা হয়েছিল, সেগুলো সব ধুয়ে আনতে হবে। তো চলো, বোতলগুলো সব মেজে নিয়ে আমি সব কিছু মোটামুটি যা কাজবাজ ছিল, উঠোন ফুটন ঝাড় দিয়ে ঘর ঠর মুছে সব কাজবাজ সেরে আমি একদম গোসল করে চলে এসেছি। আর এইখানে দেখো এক টুকরো আম আমি তুলে রেখেছিলাম, এক টুকরো না, একটা গোটা আম আমি তুলে রেখেছিলাম, সেটা হচ্ছে কাঁচা, একটু লবণ মাখিয়ে খাবো।
আর এখানে দেখো আমার হাতটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে কাজ সারতে সারতে মানে এত পরিমাণে পানি ঘাটা হয়ে গেছে যে হাতটা কেমন মানে ওই যে শিটে শিটে মতো হয়ে গেছে, মানে একটু কেমন একটা দাগ হয়ে যায় না, ছিপড়ে ছিপড়ে মতো একটা দাগ হয়ে যায় হাতের মধ্যে। অতিরিক্ত পানি ঘাটলে এটা সবার হয় নিশ্চয়ই, তো আমার একটু বেশি হয় বলতে গেলে আমার একটু বেশি পানি ঘাটি যখন তখনই হয়, সব সময় হয় না। তো দেখো দুটো হাত সব উপরের পোর্শনটা মানে হাতের তালুতে তো হয়েইছে, হাতের উপরের পোর্শনটাও কেমন হয়ে গেছে। তাও বাড়ির লোকের কাছ থেকে শুনি, মানে বাড়ির লোক বলতে কি স্বামীর কাছ থেকে শুনি যে সারাদিন আমি বাড়িতে বসে বসে ফোন দেখি, সারাদিন আমি ইউটিউব দেখি, সারাদিন আমি ভিডিও নিয়েই পাগল হয়ে বসে থাকি, এইসবই আর কি শুনতে হয় আমার। যাই হোক, যে যাই পারে বলুক, আমার দেখার দরকার নেই। আমি আসলে কি সেটা তো আমি নিজেই জানি, কী কী করি আমি, আমার নিজের জন্য কি করি, আর আমি আমার বাচ্চাদের জন্য, আমার স্বামীর জন্য, আমার সংসারের জন্য কী করি সেটা তো আমি জানি, আর আমার উপরওয়ালা জানে। যাদের জন্য করছি তারা না হয় না মানলো, কী যায় আসে তাতে বলো তো, আমার তো কিছু যায় আসে না। এখন কি হয়েছে না, এখন এমন একটা পরিস্থিতি এসে গেছে যে আমি শুনতে এখন চুপচাপই থাকি। আমার আর ভাল লাগে না শুনতে, মানে একই রকম কথা, একই রকম অপবাদ, ওই যে মানে একঘেয়েমো লাগে, আর ভাল লাগে না শুনতে। যাই হোক, এখানে দেখো আমি গুল্লুকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি, এখন প্রায় 3:30টার মতন বাজে। আর সকালে তো আমরা দেখেই যে হালকা পাতলা টিফিন করেছিলাম, তো খিদেও খুব জোরে পেয়েছিল। তো আগে ভাবলাম যে গুল্লুকে খাইয়ে দিই, ও খালি খাবে করছিল, মানে খিদে পাচ্ছে করছিল, সেই জন্য আগে ওকে খাইয়ে দিলাম। আর আমি আর সিফাত তো খাবো পান্তা, সেই জন্য একটু আগে সিফাতকে মানে গুল্লুকে যখন খাওয়াচ্ছিলাম তখন সিফাতকেও 1 গাল 2 গাল দিয়েছি। কারণ কি মাংসের তরকারি তো, মানে ওরও একটু খেতে ইচ্ছা হচ্ছিলো, আর পান্তা দিয়ে তো তরকারিটা খাওয়া যাবে না এখন, সেই জন্য সিফাতের গালে 2-1 গাল দিয়েছি আমি। যাই হোক, এখানে দেখো আমি মোটামুটি একটুখানি মাংসের তরকারি, মানে 2টো আলু 2টো মাংস নিয়ে এসেছি, আর 2টো ডিম ভাজা করে নিয়েছি, 2টো ডিম ফ্রিজে ছিল আর ভাজা করে নিয়েছি। আর যা পান্তা আগের দিনের ছিল সেটা হচ্ছে আমি আর সিফাত এখন দুজন ভাগাভাগি করে খেয়ে নেবো, মানে আমাদের দুজনের ভালো মতনভাবেই হয়ে গেছে, খুব একটা কম পড়েনি আবার বেশিও হয়নি। তো এই আর কি, চলো। আর পান্তার পানিটা সিফাতকে দিলাম না, সিফাতকে একটু নতুন পানি, মানে একটু বোতল থেকে পানি ঢেলে দিয়েছি। পান্তার পানিটা আমি খাবো, কারণ কি পান্তার পানিটা খেলে না কেমন একটা অঘর লাগে, আমার বেশ ভালো লাগে এই ব্যাপারটা। তো সেই জন্য পান্তার পানিটা আমি খাবো, আর তার সঙ্গে আরেকটু পানি নিয়ে নিলাম। আর এই আর কি, চলো এবার টেস্ট করে খেয়ে নিই। প্রথম তো সিফাত ভাত দেখে পান্তাটা দেখে বলছিল মা আমি ওই ভাত খাবো মাংসের তরকারি দিয়ে, মানে গরম ভাত। তারপর আমি বললাম যে পান্তাটা খা, দেখ ভাল লাগবে। তারপর পান্তাটা খাওয়ার পর বলছে কি ভালো খেলাম। আমি বলি দেখ বড়দের কথা ওই জন্য শুনতে হয়। যাই হোক, চলো এখন ওকে দিয়ে দিলাম সব সাজিয়ে গুছিয়ে, এবার একটু লবণ নিয়ে চটকে ভাতটা খেয়ে নেবোই আর কি। আর পান্তাটা না এই গরমের দিন দুপুরবেলা পান্তা খেলে এত শরীরটা ঠান্ডা থাকে, এত ভালো একটা অন্যরকম সুন্দর মতো একটা ফিল হয় না, কি বলবো তোমাদেরকে। তো চলো, পান্তার সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, কারণ কি পান্তা খাবো আর কাঁচা লঙ্কা নেবো না এমনটা তো হয় না। পান্তার সঙ্গে কাঁচা লঙ্কাটা একটু চটকে নিলে বেশ ভালো লাগে, কাঁচা পেঁয়াজও ভালো লাগে, একটু সরষের তেল দিলেও ভালো লাগে, কিন্তু সেগুলো আর এখন নিলাম না, কারণ কি এই যে তরকারি আছে ওতে হয়ে যাবে। আর এই যে খাওয়া দাওয়া করার পর প্রায় 4টে নাগাদ আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম, সেই ভিডিওগুলো তো তোমরা আগের দিন পেয়ে গেছো। ভিডিওগুলো বলতে গেলে কি একটাই ভিডিও বানিয়েছি, তো সেটা তো তোমরা আগের দিন সেগুলো তো আগের দিন তোমরা পেয়ে গেছো, সেটাই বলতে চাইছি আর কি। আর এখানে দেখো আমাদের গাছের লিচু তো সব পেরে নিয়ে চলে গেছে। আর গুল্লুর একটা ভিডিওতে আমি তোমাদের লিচু গাছগুলো দেখিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা কেন জানি না ইউটিউবে বারবার কপিরাইট ক্লেম আসছে, তো সেই জন্য আমি সেটা পাবলিক করতে পারছি না। আর এখানে দেখো যে আমগুলো আমি পুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে শরবত করেছি, তো ওটা এখন আমি খাবো। আর গ্লাসগুলো এখন নোংরা, কারণ কি গ্লাসগুলোতে ওদেরকে দিয়েছি না বাচ্চাদেরকে, সেই জন্য গ্লাসগুলো এখন সব নোংরা হয়ে আছে, তো তাই আর কি গ্লাসগুলোতে আমি খেতে পারলাম না। একটা বাটি ছিল, তো আমি ভাবলাম যে বাটিতেই একটু ঢেলে নিই। তো শরবতটা না বেশ ভালো খেতে হয়েছিল, কিন্তু আমার কাছে জলজিরা ছিল না, সেজন্য একটু কেমন মতন লাগছিল, মানে শুধু মিষ্টি ভাবটাই লাগছিল, একটু টকটক একটু চটপাটা ফ্লেভারটাই আসেনি। তো একটা শুকনো লঙ্কা পুড়িয়ে এর সঙ্গে চটকে দিলে আর একটু জলজিরা দিলে বেশ চটপটা মতন একটা ফিল আসতো। যাই হোক, আমি এখন শরবতটা খাই, আর এখন প্রায় বিকেল 5:30টার মতন কাছাকাছি বাজে, 5টা 5:30টার মতন। তো এখন আমি শরবতটা খাবো, খেয়ে একটুখানি মোটামুটি হাঁটা চলা করবো, আর কোনো কাজ নেই। কারণ কি ভিডিও বানাতে অনেক সময় কেটে গেছে আমার, মানে সারাদিন ধরতে গেলে রেস্টই পাইনি। আর এদিকে রাত্রেবেলা লোক বাড়ি এসে আমাকে বলে কি না যে আমি সারাদিন নাকি শুয়ে শুধু ফোনই দেখি, বাকি কাজগুলো তো ভূত এসে করে দিয়ে যায়, তাই না? 2টো বাচ্চা দেখাশোনা, সংসার সামলানো, সারাদিন এত কাজ, সব গোছগাছ করে রাখা, থালা যেখানকার জিনিস সেখানে, জামাকাপড় যেখানকার জিনিস সেখানে, নোংরাগুলো কাচা, আবার পরিষ্কারগুলো এনে গুছিয়ে রাখা, আবার বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তাদের সময় মতো খেতে দেওয়া, এগুলো
সব তো ভূত এসে করে দিয়ে যায়, এগুলো তো আমি করিই না, আমি তো সারাদিন শুধু ফোনই দেখি আর ভিডিওই বানাই, এইসবই তো করি, তাই না? যাই হোক, যে ব্যাপারে বলুক, আমার কিছু যায় আসে না। সত্যি কথা বলতে কী বলতো, মাঝে মাঝে আমি অতিরিক্ত যখন হয়ে যায় না সব জিনিসটা, তখন আর ভালো লাগে না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এরকম রোজ রোজ আরও নতুন নতুন ভিডিও আসবে।